হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো অনেক দিন পরই আমি ফ্ল্যাটে এলাম। তো দেখো, ফার্স্ট অফ অল এসে আগে ঘরের জানলা দরজাগুলো আমি খুলে নিচ্ছি, কারণ ঘরে একটা বীভৎস অনেক দিন ধরে জানলা দরজা বন্ধ থাকলে ঘরে একটা খুব বীভৎস একটা গন্ধ হয়। তো সেটা খুলে নেওয়ার পর তারপরে দেখো আমি সমস্ত ঘরে যতগুলো জানলা দরজা আছে, রান্নাঘর সমস্ত শুরু করে খুলে নিয়েছি। খুলে নেওয়ার পর তারপরে দেখো এখানে জামা কাপড়গুলো কাচা ছিল, সেগুলোকে আমি রেখেছি। তারপরে এই ব্যাগটায় করে আমার অনেক কিছু জিনিসপত্র এনেছিলাম, তো সেইগুলোকে আমি সব ভালো করে আনপ্যাক করব। আনপ্যাক করে সেইগুলোকে রাখবো। আগে দেখো রাউটারটাকে আমি সেট করে নিচ্ছি। রাউটারটাকে সেট করে নেওয়ার পর তারপরে দেখো আমি চলে গেলাম রান্নাঘরে। রান্নাঘরে আমি আমার রাতের বেলা যেহেতু ডিনার করব, তার জন্য আমি অল্প একটু চাল ভিজিয়ে রেখে দিয়েছি। আর দেখো আমি মাছের ঝোল আর পালং শাকের একটু তরকারি এনেছিলাম, তো ওটা দিয়ে আমার রাতে আজ হয়ে যাবে। তো সেরকম রান্না করতে হবে না। জলও ঢেলে দিয়েছি ওইদিকে ফিল্টারে। আর তারপরে দেখো এদিকে আমি বেডরুমে চলে এলাম। জামা কাপড়গুলো প্রত্যেকটা তার নিজস্ব জায়গায় ভালো করে ভাঁজ করে গুছিয়ে রেখে দেবো সুন্দর করে। এই কোথাও কোথাও চলে গেলে তারপরে সেখান থেকে একটা জায়গায় এলে এই সমস্ত অনেক রকমের অনেক কাজ পেন্ডিং হয়ে জমে থাকে। আর ঘরের অবস্থা তো খুবই খারাপ হয়ে যায়। ঘর বন্ধ ছিল তাও এত ধুলো কোথা থেকে আসে বুঝতে পারি না। তো ঘরের মধ্যে ঘরের ফ্লোরটা তো একদমই ধুলো 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 টাইপের লাগছে। তো যাই হোক, আমি বিছানাটাকে সমস্ত কিছু কমপ্লিট করে নেওয়ার পর বিছানাটাকে ভালো করে ঝেড়ে তারপরে হচ্ছে ফার্নিচারগুলোকে সব কিছু মুছলাম। মুছে তারপরে হচ্ছে আমি ফ্লোরটাকেও ক্লিন করে দেবো। তো দেখো এইগুলো আমি এখন এসে জামা কাপড়টা ছাড়িনি, কারণ জামা কাপড় একদম ধুয়ে মিলে দেবো আর কি। কারণ আমি যদি একটা ভালো জামা কাপড় পরে এইগুলো করি, তো তারপরে আবার আমাকে সেই জামাটাও ধুতে হবে। তো তার জন্য আমি ভাবলাম যেহেতু বাইরে থেকে এসেছি জামাটা ধুতেই হবে, তো ওটা পরেই আমি বাড়ির কাজগুলো সমস্ত করে দিই। এই যে দেখো চাদরটা সুন্দর করে পেতে দিলাম। আর এই সাদা চাদরটা না আমার ভীষণ ভালো লাগে। আর সাদা একটা জিনিস দেখবে বেশ ভালো লাগে, পাতলেও ঘরের বেশ আলোটাও অনেক উজ্জ্বল উজ্জ্বল লাগে আর বেশ ভালোই লাগে। তো চাদরটাকে সুন্দর করে পেতে নিয়ে তারপরে আমি খুব ভালো করে বালিশের ওয়ারগুলোকেও পরিয়ে দেবো। আর দেখো বালিশের ওয়ারটাকে এবার আমাদের দুটো বালিশের এইটার পুরো সেট রয়েছে, এই সাদা চাদরটার কোল বালিশ দুটো মাথার বালিশের পুরো সেট রয়েছে, কিন্তু আমি দুটো আলাদা আলাদা বালিশের ওয়ার ইউজ করছি। কারণ হচ্ছে কভার ইউজ করছি, কারণ হচ্ছে আমার হাজব্যান্ডের মাথায় প্রচণ্ড ড্যান্ড্রফ রয়েছে। তো যেহেতু দুটো একই বালিশ ইউজ করে ড্যান্ড্রফ হওয়ার চান্সেস থাকে, তো সেই জন্য দুটো আলাদা আলাদা বালিশই আমরা ইউজ করি। আর দেখো ঘড়িটাও আমি খুলতে ভুলে গেছি, তো ঘড়িটা আমাকে এখন খুলতে হবে, ভীষণ অসুবিধা হচ্ছিলো ওটার জন্য আমার। তো বালিশগুলো দেখো কাভারগুলো পরানো হয়ে গেছে। কাভারগুলো পরিয়ে দেওয়ার পর তারপর ওটাকে আমি রেখে দেবো। রেখে দিয়ে হচ্ছে আমি ফ্লোরটাকে ক্লিন করে নেবো। আর ফ্লোরটাকে ঝাঁট দিয়ে নিয়েছি তার আগে, সেটা দেখাইনি আর রেকর্ডিং করতে ভুলে গিয়েছি। অ্যাকচুয়ালি কাজের টাইমে না অত রেকর্ডিং করার চান্সেস থাকে না। আর তোমাদের যে ভিডিওটা হয়তো আমি তোমাদের সামনে দিচ্ছি সেটা তোমরা ভাবো হয়তো মানে খুব কম টাইমের, বাট ক্যামেরাটাকে এপাশে ওপাশ করে বিভিন্ন রকমভাবে সেট করে তারপরে হচ্ছে ভিডিওগুলো তো হয়। তারপরে দেখো আমি ভালো করে ফ্রেশ হয়ে এসে আমি জামাটা চেঞ্জ করে নিই। তারপরে দেখো এই পার্টিশনটা অ্যাকচুয়ালি আমার ব্যাকড্রপ হিসেবে কাজ করে, এটা আমার কাজের রুম। তো এখানে বাইরের পার্টিশনটাকে আমি সরিয়ে দিচ্ছি, সরিয়ে দিয়ে আমি এখন সন্ধে দেবো। কতদিন ঠাকুর হচ্ছে আমার সেবা পাইনি, তো ভীষণ খারাপ লাগে জানো। এটা কিছু কিছু করারও নেই আমার, যে কিছু করার নেই তো, যে রোজ রোজ এসে সন্ধে দেবো, আবার দুটো দিকই আমাকে সামলাতে হচ্ছে। তো যাই হোক, ঠাকুরকে এই যে সন্ধে দিলাম আমি, ভীষণ শান্তি লাগে জানো এই সময়টা। এই যে সন্ধে দেওয়ার পর ধূপ প্রদীপটা জ্বলে, ধূপের গন্ধ, প্রদীপের বেশ আলোটা, শাঁখের আওয়াজ বেশ ভালো লাগে। তারপরে দেখো আমি একটু চা করে নিয়েছি, আর ভীষণ খিদে পাচ্ছিলো তো একটু মুড়ি নিয়েছি। তো ভীষণ মনটা খারাপ লাগছিলো বলে এই আলোটাকে জ্বালিয়ে রেখেছিলাম একটু পজিটিভ ভাইবসের জন্য। তারপরে দেখো এদিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম 9টার দিকে। আর এটা হচ্ছে নেক্সট ডে মর্নিং, রাতের বেলা ব্লগটা আমি কন্টিনিউ করিনি। এটা নেক্সট ডে মর্নিংয়ে দেখো গাছগুলো আমার, তো রাতেই এসে আমি গাছগুলোতে জল দিয়েছিলাম। তো একটা গাঁদা গাছ না মরে গেছে, আর একটা দেখো গাছে বেশ ফুল এসেছে, কুঁড়ি এসেছে আর কি। আর লঙ্কা গাছটা তো একটা পায়রা নষ্ট করে দিয়েছে। আর জানলায় এই যে নোংরা এতটা ভেবো না যে পরিষ্কার করি না, আমি রোজই পরিষ্কার করি, কিন্তু পাখিগুলো এসে এরকম নোংরা করে দিয়ে যায় রেগুলার। আর এদিকে দেখো আমার ব্রেকফাস্টটা কমপ্লিট হয়ে গিয়ে আমি ভাতও বসিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে মাছ রয়েছিল ভাজা, মুড়ো লেজা আর একটু একটা চ্যাকা ছিল, তো ওটাকেই আলু দিয়ে ভাবছি করে নেবো। আর সেরকম কিছু করতে ইচ্ছে করছে না, মনটাও না বেশ খারাপ, ভালো লাগছে না।
তো যাই হোক, তো আজকে তাই চটজলদি হালকা করে রান্না করে নেবো, কারণ মানে হাজব্যান্ডের ডিউটি আছে। তো দেখো আমি আলুটাকে কেটে নিচ্ছি, কেটে নেওয়ার পর আলু, পেঁয়াজ, টমেটো যা যা লাগে আমি সমস্ত কিছু ভালো করে কেটে নিয়ে ওগুলোকে ধুয়ে রেডি করে রেখেছি। মশলাটাও আমি ওদিকে রেডি করে নিয়েছি। রান্না রেডি থাকলে না রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না। আর এদিকে এইসবগুলো করতে করতে ওদিকে আমার এডিটিংও চলছে এবং আদার্স কাজও চলছে, ঘরটা ঝাঁটানোও চলছে এবং ঘরটা মোছাও চলছে, সমস্ত কিছু চলছে। লেবুও কেটে নিচ্ছি, দেখো আমি ভাতের সাথে লেবুটা খাবো। তো আর এদিকে মশলাটা রেডির জন্য পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কাটাও কেটে নিচ্ছি। তারপরে দেখো আমি কড়াইয়ে অল্প তেল দিয়েছি, আর ভাতটা হাফ হয়ে যাওয়ার পর না আমি ভাতটাকে একটু বন্ধ করে রেখে দিয়েছি। এই যে দেখো সমস্ত কিছু আমার রেডি। এদিকে চাও করে নিয়েছি, একটু বসে বসে আমরা দুজনে মিলে চাও খাচ্ছিলাম। আর তারপরে কড়াই তেল দিয়ে দেখো আমি মাছটাকে আরেকবার একটু ভালো করে ভেজে নেবো। আমি গ্যাসটা এই যে বন্ধ করে দিলাম ভাতের দিকে, কারণ ভাত 60% হলে না আমি গ্যাসটাকে বন্ধ করে রেখে দিই, ওই গরমের মধ্যে না ভাতটা বাকিটা হয়ে যায়, এতে গ্যাসটাও কম পড়ে আর ভাতটাও খুব ভালো ঝরঝরে হয়। তো দেখো মাছটাকে আমি ভেজে তুলে রেখে তারপরে আমি তেলের মধ্যে জিরে ফোড়ন আর তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে টমেটো, পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে ভালো করে নুন দিয়ে হলুদ দিয়ে ভেজে নিচ্ছি, যাতে এটা একটু জ্বরে যায়। তো সমস্ত কিছু হয়ে যাওয়ার পর তারপরে আলুটাও দিয়ে দিয়েছি, দিয়ে ভেজে নিয়েছি। তারপরে আমি মশলাগুলো সমস্ত দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। আর ভাতটা মাঝে মাঝে খুলে দেখছি যে ঠিকঠাক হলো কি না, মানে গলে এলো কি না, তাহলে ওটাকে আমি ফ্যান ঝাড়িয়ে নেব। তো দেখো ভাতের ফ্যানটাকেও আমি ঝাড়িয়ে নিলাম। ভাতের ফ্যানটা ঝাড়িয়ে নিয়ে তারপরে হচ্ছে আমি এদিকে মশলাটাও ততক্ষণে কষা হয়ে গেছে, একটু জল অ্যাড করে দেবো এবং ঝোলটা ফুটে এলে মাছগুলোকেও আমি দিয়ে দেবো। তো মাছগুলোকে দিয়ে তারপরে যেহেতু তাড়া ছিল আর সেরমভাবে আমার ভিডিও করা হয়নি। তারপরে স্নান করে নিয়েছিলাম এবং টুকটাক অনেক কিছু পেন্ডিং কাজ ছিল, কারণ ঘরে না থাকলে জানো তো সমস্ত কাজই জমে থাকে। সমস্ত কিছু লাস্টে একটু গরম মশলা ছড়িয়েছিলাম, দিয়ে নামিয়ে নিয়েছিলাম। আর তারপরে দেখো স্নান সেরে এসে আমি পুজো দিয়ে নিয়েছি। আর পুজো দিয়ে নিয়ে তারপরে সন্ধেবেলা একটু বেরিয়েছিলাম। আনার ছিল মাছ, আনার ছিল সবজি, এবং সামনাসামনি এগুলো দেখতে গিয়ে দেখলাম ঠাকুর হয়েছে। তো জগদ্ধাত্রী পুজোর না ভীষণ সুন্দর আমাদের এবছর জগদ্ধাত্রী পুজো, প্রচুর ঠাকুর হয়েছে, মানে বেশ অনেকগুলো দেখলাম, একটু মানে বেশ ঠাকুর হয়েছে। তো মাছ দেখো বড় দেখে একটা রুই মাছ নিয়েছিলাম। তো এই সব কিছু মাছ সবজি নিয়ে ফেরার পথে হচ্ছে 40 কেজি সোনার ওয়েটের জগদ্ধাত্রী পুজো হয়েছে, 20 কেজির হয়েছে। 20 কেজিটা দেখবে আমি শর্টস ভিডিওতে ছেড়েছি, আর 40 কেজিটা তোমাদের সাথে লাস্টে ভিডিওটা দিলাম, তোমরা দেখে নিও কেমন হয়েছে অবশ্যই জানিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটাকে লাইক করে শেয়ার করে নিন, সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যে কোনো ভিডিও আপলোড করে নোটিফিকেশন অবশ্যই পাও। তো আজকে এইটুকুই, টাটা।